মেট্রো পরিষেবা পরিদর্শনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় মেট্রো সফরের রেলমন্ত্রী যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা মেট্রোর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মেট্রো পরিষেবা পরিদর্শন করতে রেলমন্ত্রী তিনি এসেছেন কলকাতা মেট্রো পরিষেবা পরিদর্শন অশ্বিনী বৈষ্ণবের আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতায় মেট্রো সফরে রেলমন্ত্রী এই মুহূর্তে অশ্বিনী বৈষ্ণব কোথায় রয়েছেন, কোন রুটে তিনি মেট্রো সফর করবেন, ডিটেল জানবো। প্রতিনিধি প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, কলকাতা বিমানবন্দরে তার যেরকম ল্যান্ডিং টাইম ছিল সেই টাইম অনুযায়ী তিনি নামেন এবং তারপরের বিষয়টাই কিন্তু সকলের কাছে অবাক করে দেওয়া বিষয়। কারণ সবাই জানতেন যে তিনি সরাসরি নবান্নে, যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে তার বৈঠক আছেন, তিনি কনভয় নিয়ে সরাসরি নবান্নে চলে যাবেন। কিন্তু না, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি তার প্ল্যান একেবারে কাউকে না জানিয়ে চলে গেলেন জয় হিন্দ যে মেট্রো স্টেশন রয়েছে বিমানবন্দর চত্বরে সেখানে, এবং সেখানে মেট্রো স্টেশনের কর্মী যাত্রী তাদের সঙ্গে কথা বললেন, কি কি সমস্যা রয়েছে, কি কি সমস্যার সমাধান করা সম্ভব সেই নিয়ে আলোচনা করলেন যাত্রীদের সঙ্গে। এবং তারপর মেট্রোতে চেপে সরাসরি চলে এলেন নোয়াপাড়া স্টেশনে। নোয়াপাড়া স্টেশন এলাকা তুমি জানো যে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, এবং সেখানে তার গাড়ি কোনোভাবে ঢুকে যাতে সাধারণ মানুষ বা যাত্রীদেরকে যাতে স্থানীয়দেরকে সমস্যার মুখে না ফেলে তার জন্য তার যে কনভয়, সেই কনভয় কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরেই অপেক্ষা করলো। এবং তিনি অটো করে ওই সেই রাস্তা ঘিঞ্জি এলাকা থেকে অটো করে তিনি কিন্তু তার কনভয় পর্যন্ত চলে গেলেন। তারপরেও আমরা চমক দেখলাম যে কনভয় না নিয়ে শুধুমাত্র তার যে সিকিউরিটি রয়েছে এবং তার যে গাড়ি রয়েছে, শুধুমাত্র একটি দুটি গাড়ি তার কনভয়ের মধ্যে। আপাতত তার যে লোকেশন রয়েছে তা হচ্ছে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বৈঠক রয়েছেন এবং এই মুহূর্তে তিনি নবান্নে পৌঁছচ্ছেন। মেট্রো করেই নবান্নের এই সফর? প্রীতি, না, মেট্রো করে নবান্ন সফর নয়, কিন্তু তিনি এই যে মেট্রো পরিষেবা, সেই মেট্রো পরিষেবা দেখার জন্যই কিন্তু মূলত পরিদর্শন করলেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে চিংড়িঘাটা মেট্রো নিয়েও কিন্তু তিনি একটা কথা বললেন যে আগের সরকার, সেই সরকার কোনোভাবেই কাজ করেনি, তারা সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং খুব শীঘ্রই চিংড়িঘাটার যে সেই প্রবলেমও সলভ হয়ে যাবে। এবং তারপরে কিন্তু তিনি একেবারে মেট্রো সফরে আসবেন, যেখানে তিনি নবান্ন থেকে কলকাতা থেকে চিংড়িঘাটা সমস্তটা মেট্রো পরিদর্শন করবেন। ओके। मेट्रो के इम्प्रूवमेंट के लिए करीब 60 नए जनरेशन की ट्रेन्स, 60 न्यू जनरेशन ट्रेन्स वी आर प्लानिंग in coming 4 to 5 years. These trains will be inducted and Kolkata Metro will get a totally new generation of trains. As the work gets completed on Chingrigata area, other sections, lot of improvement will happen in the mobility in Kolkata. कोलकाता शहर के अंदर मोबिलिटी को इम्प्रूव करने के लिए बहुत सारे प्रयास चल रहे हैं, जैसा चिंगड़ीघाटा और बाकी सब जगह जैसे जैसे प्रोजेक्ट्स आगे बढ़ते जाएंगे कोलकाता शहर के अंदर मोबिलिटी बहुत बढ़ेगी। 60 नए जनरेशन की ट्रेन्स कोलकाता मेट्रो के लिए प्लानिंग कर रहे हैं, जो आगामी 4 से 5 वर्षों में कोलकाता मेट्रो में इंडक्ट हो जाएगी, जिससे कोलकाता मेट्रो के पैसेंजर्स को, कोलकाता शहर के निवासियों को एक नए तरह की सर्विस मिलेगी।